কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস কইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন তিনি সেই মহান সত্তা যিনি মাতৃগর্ভে বান্দাদের আকৃতি গঠন করে দিয়েছেন, তিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন তিনি সেই মহান আল্লাহ যিনি আপন ইচ্ছে অনুযায়ী মায়ের গর্ভে সন্তানের আকৃতি গঠন করেছেন। বন্ধুরে তিনি কেমন মালিক দেখেন, মা বাবার বৈধ মেলামেশার মাধ্যমে একটা মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন সন্তানদের পাঠাইয়া দেয়, 2.5 থেকে 3 মাস যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যেই সন্তানের রূহ আমার আল্লাহ দান করে দেয়। এরপরে 4 মাস 5 মাস পার হয়ে যাবার পরে আস্তে আস্তে ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, অল বডি কমপ্লিট হইয়া যায়। দুনিয়ার আলো বাতাস দেখার আগেই মায়ের গর্ভে থাকার মধ্যেই সন্তানের আকৃতি আমার আল্লাহ গঠন করে দেয়। একটু ভাইবা দেখেন, যেই মায়ের গর্ভে সন্তানটা 10 মাস 10 দিন থাকলো, 10 মাস 10 দিন পার হওয়ার পরে সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখলো, যেই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, অথচ ওই মায়ের রূপের সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই। যেই বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিলেন, ওই বাবার চেহারার সঙ্গে সন্তানের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে আমাদেরকে পাঠানোর ফলেও দেখেন আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, অথচ মায়ের রূপের সঙ্গে আমাদের রূপের কোনো মিল নাই। অথচ দেখেন পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা কইরা এরা মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে। আপনারা চিন্তা করে দেখেন একটা রোবট যদি কিনতে হয় কত লক্ষ লক্ষ টাকা পকেট থেকে গুনতে হয়। একটা মানুষের তৈরিকৃত রোবট যদি কিনতে হয় 15 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকার প্রয়োজন হয়। অথচ দেখেন ওই রোবটটা তার নিজ শক্তি দিয়ে হাঁটতে পারে না, দেখতে যদিও অবিকল মানুষের মতো বানিয়ে ফেলে, হাত দেয়, পাও দেয়, চোখ দেয়, সবকিছু দেয়। অথচ ভাইয়ার আমার পৃথিবীর কোনো বিজ্ঞানী ওই রোবটের ভিতরে মানুষের আকৃতি দিয়া বানাইলেও এটার ভিতরে কি জীবন দেওয়ার শক্তি কারো আছে? আপনারা বলেন আছে? জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই। তাইলে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই মিনিটের মধ্যে লিখে দেই তার 14 গোষ্ঠীর তুইলা বোকা। কথা কোন ঠিক না ঠিক? তার বাপ দাদার নাম তুইলা বোকা দেয়। অথচ জানেন এটার দ্বারাতে কি হচ্ছে? ওই গালিটা আপনি যাকে দিলেন তার উপর পড়ে নাই। এটা আমরা যখন ক্লাস 3 তে পড়তাম তখন আমরা মাদ্রাসার মধ্যে পড়তাম হাদিস শরীফে, ক্লাস 3-4 যখন পড়তাম তখন আমরা এটা শিখেছিলাম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, নবীজির কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাকে তো অমুকের গরু অমুক বলে গালি দিছে। রাসূল মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন উম্মত ওই গালিটা তো তোমার মা বাবার উপর পড়ে নাই। তাহলে রাসূল বলছেন যেই ব্যক্তি তোমার মা বাবাকে তুলে গালি দিল ওই গালিটা তার মা বাবার উপর পড়ছে। যে যাকে গালি দিল, যার মা বাপ তুলে গালি দিল
যেমন আপনি আমাকে আমার মা বাবা উঠিয়ে গালি দিলেন, বা আমি আপনার মা বাপ তুলে গালি দিলাম, ওই গালিটা কিন্তু আপনার মা বাবার উপর পড়ে না। রাসূল বলেন, যেই ব্যক্তি গালি দিল ওই গালিটা যাকে দিল তার মা বাবার উপর পড়ে না, বরঞ্চ যে গালি দিল তার মা বাবার উপর ওই গালিটা গিয়ে বর্তায়। তাহলে বলুন, খারাপ কথা বলা, গালিগালাজ করা, এগুলা কি কোনো মুমিনদের কাজ? আপনারা বলেন মুমিনদের কাজ? এইগুলা কোনো মুমিনদের কাজ নয় বন্ধুরা, আমার বাবাজিরা। কারণ মুমিনদের সঙ্গে যারা বিয়াদবি করেছিল এরা বেঈমান, এরা মুনাফিক। এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, এদের শরীরের মধ্যে জুব্বা ছিল, এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, এদের মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। কিন্তু বাজান আমার, সব কিছু থাকার পরেও একটা জিনিস তাদের মধ্যে ছিল না। ওই জিনিসটার নাম কি? ঈমান। নাম কি? ওই জিনিসটার নাম হলো ঈমান। আব্বারে, বাবুর্চি আয়না যদি রান্না করে তরকারির মধ্যে সব ধরনের মশলা দিয়া একটা জিনিস যদি তরকারিতে না দেওয়া হয়, তরকারির স্বাদ বাড়ে না কমে? জিনিসটার নাম কি? নাম কি? লবণটা কি খুব বেশি দাম? ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কোন মকামে হে अल्लाह दोनों जहां में है अल्लाह, कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह, जिस्मों में जामे है अल्लाह, ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा और जुड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। لا إله إلا هو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণহাতা নারী উত্তরপাড়া মুরাদিয়া খানকা শরীফের উদ্যোগে খানকা শরীফ সংলগ্ন তৃতীয় বার্ষিক সোহাদে কারবালার স্মরণে আজিমুসান সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনে আজকের সম্মানিত সভাপতি ব্রাহ্মণহাতা উত্তরপাড়া গ্রাম সভাপতি, সাবেক গ্রাম সভাপতি
আমাদের সকলের প্রিয় মানুষ মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার সাহেব, সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আলমগীর মুন্সি সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান রূপসদী খোদাইবাড়ি ফাজিল মাদ্রাসার স্বনামধন্য আরবি প্রভাষক, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুআজ্জেম হুসাইন হানাফি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন দেশবিখ্যাত উলামায়ে কেরাম। আজকের সম্মানিত প্রধান অতিথি তরুণ সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই এম এ রাহিম ভুইয়া সাহেব, আজকের বিশেষ অতিথি মোহাম্মদ আব্বাস মোল্লা সাহেব, বিশেষ করে মাহফিলের প্রধান মেহমান মোহাম্মদ আবু হানিফ মেম্বার সাহেব, মোহাম্মদ কালুমিয়া সাহেব, রফিকুল ইসলাম সাহেব ও মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব। মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার স্নেহের হযরত মাওলানা ইসহাক মুরাদি হানাফি সাহেব সহ মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধ মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে 6 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, অল্প কিছু কথা বলে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। বাবাজির আমার, মাহে মুহররম শুরু থেকে নিয়ে এই পর্যন্ত প্রতিটা রাত, প্রতিটা মাহফিলে শুহাদায়ে কারবালার আলোচনা হয়ে আসছে। ইতিমধ্যে আলোচনা শুনেছেন। আমি গত রাতেও কারবালার শানে আলোচনা করেছি আপনাদের পার্শ্ববর্তী নোয়াগাঁওয়ে। তো কারবালা সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা রাখতে পেরেছি। সেই বিদায় আমি সেই প্রসঙ্গে না গিয়ে একটু ব্যতিক্রমী কথা বলতে চাচ্ছি যে সকল সৃষ্টির মালিকে, আমার আপনার স্রষ্টাকে, তো সেই মহান আল্লাহ পৃথিবীতে যত জাতি সৃষ্টি করেছেন, একমাত্র মানুষ জাতি ছাড়া অন্য যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর আকার, আকৃতি, নমুনা, সূরত একই ধরনের। সুবহানাল্লাহ বলেন। যেমন একটা মুরুগ যদি আপনি দেখেন, হাজার হাজার মুরুগের ধরন কিন্তু একই রকম, ওজনে হয়তো কম বেশি হয়, কিন্তু কালারে ডিফারেন্স হতে পারে। আপনারা বলুন, সূরতের মধ্যে কোনো পরিবর্তন আছে? একটা গরু দেখেন, হাজার হাজার গরুর সূরত একই রকম, কালার ডিফারেন্স হয়, ওজনে কম বেশি হয়, কিন্তু সূরতের মধ্যে কোনো পরিবর্তন আছে? একটা মহিষ দেখেন, হাজার হাজার মহিষ একই ধরনের, কালারে ডিফারেন্স হয়, ওজনে কম বেশি হয়, কিন্তু সূরতের মধ্যে কোনো পরিবর্তন আছে? সব প্রাণীর সূরত একই রকম, ওজনে কম বেশি হয়, কিন্তু সূরতের কোনো পরিবর্তন। একমাত্র একটা জাতি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, যেটা হলো আদম সন্তান, মানুষ জাতি। যদিও আমরা হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, অল বডি কমপ্লিট, ওজনেও কম বেশি আছে, কিন্তু আমাদের সূরতের মধ্যে পরিবর্তন। অন্য সকল প্রাণীর আকার, আকৃতির নমুনা একই ধরনের, কিন্তু আদম সূরতে ভিন্ন।
যেমন এখানে আমরা যারা বসছি একটু তাকায়া দেখেন তো, আপনার যেমন নাক আছে আমারও আছে, আপনার যেমন কপাল আছে আমারও আছে, আপনার যেমন থুতি আছে আমারও আছে, আপনার হাত আছে আমারও আছে, অল বডি কমপ্লিট আছে। কিন্তু বলুন কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে? যুবক ভাইয়েরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সূরাতে ভিন্ন রূপে সৃষ্টি করেছেন, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 6 নাম্বার আয়াতে পাকে স্পষ্ট করে বলে দিয়েছেন। কারণ বাবাজিরা আমার, পৃথিবীর সমস্ত প্রাণীর আকার আকৃতি নমুনা একই ধরনের হয়, কিন্তু আদম শুরুতে ভিন্ন। কারণ চিন্তা করে দেখেন, আমি মুরাদ চৌধুরীকে আল্লাহ তাআলা যেই রূপ দিয়ে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই রূপের আরেকটা মুরাদ চৌধুরী খুঁজে পাবেন না। আমার ভাই মুয়াজ্জিম হোসেন হানাফি সাহেবকে আল্লাহ তাআলা যেই রূপে বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই রূপের আরেকটা মুয়াজ্জিম হোসেন হানাফি খুঁজে পাবেন না। আমার সভাপতি সাহেবের দিকে তাকায়া দেখেন, আল্লাহ তাআলা ব্যক্তিটারে যেই সুরত দিয়া বানিয়েছেন, সারাটা পৃথিবী ঘুরে দেখেন এই সুরতের আরেকটা লোক পাবেন না। শুধু আমি কেন, সাইফি কেন, সভাপতি সাহেব কেন, প্রত্যেকটা মানুষের দিকে তাকায়া দেখেন, যারে আমার আল্লাহ যেই সুরতে বানিয়েছেন, পৃথিবীতে এই সুরতের আর কোনো হুবহু একটা মানুষ আল্লাহ তৈয়ার করে নাই। এই জন্য কবি বলেছেন, কোরআন হাদিস খুইলা দেখো আদম তো সামান্য নয়, কোরআন হাদিস খুইলা দেখো আদম তো সামান্য নয়। আদম দিয়া কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়, কোরআন হাদিস খুইলা দেখো ভাই আদম তো সামান্য নয়। খারাপ লাগতেছে বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই মহান সত্তা যিনি মাতৃগর্ভে বান্দাদের আকৃতি গঠন করে দিয়েছেন, তিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তিনি সেই মহান আল্লাহ যিনি আপন ইচ্ছে অনুযায়ী মায়ের গর্ভে সন্তানের আকৃতি গঠন করেছেন। বন্ধুরে, তিনি কেমন মালিক দেখেন, মা বাবার বৈধ মেলামেশার মাধ্যমে একটা মায়ের গর্ভে আল্লাহ তাআলা যখন সন্তানদের পাঠাইয়া দেয়, 2.5 থেকে 3 মাস যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যেই সন্তানের রূহ আমার আল্লাহ দান করে দেয়। এরপরে 4 মাস 5 মাস পার হয়ে যাবার পরে আস্তে আস্তে ওই সন্তানটা মায়ের রক্ত মাংস খাইয়া মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায়, পাও হইয়া যায়, নাক হইয়া যায়, মুখ হইয়া যায়, অল বডি কমপ্লিট হইয়া যায়। দুনিয়ার আলো বাতাস দেখার আগেই মায়ের গর্ভে থাকার মধ্যেই সন্তানের আকৃতি আমার আল্লাহ গঠন করে দেয়। একটু ভাইবা দেখেন, যেই মায়ের গর্ভে সন্তানটা 10 মাস 10 দিন থাকলো, 10 মাস 10 দিন পার হওয়ার পরে সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখলো, যেই মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, অথচ ওই মায়ের রূপের সঙ্গে সন্তানের চেহারার কোনো মিল নাই। যেই বাবার মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিলেন, ওই বাবার চেহারার সঙ্গে সন্তানের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই।
কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ভবে আমাদেরকে পাঠানোর ফলেও দেখেন আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, অথচ মায়ের রূপের সঙ্গে আমাদের রূপের কোনো মিল নাই। অথচ দেখেন পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা কইরা এরা মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে। আপনারা চিন্তা করে দেখেন, একটা রোবট যদি কিনতে হয় কত লক্ষ লক্ষ টাকা পকেট থেকে গুনতে হয়। একটা মানুষের তৈরিকৃত রোবট যদি কিনতে হয় 15 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ টাকার প্রয়োজন হয়। অথচ দেখেন ওই রোবটটা তার নিজ শক্তি দিয়ে হাঁটতে পারে না, দেখতে যদিও অবিকল মানুষের মতো বানিয়ে ফেলে, হাত দেয়, পাও দেয়, চোখ দেয়, সবকিছু দেয়। অথচ ভাইয়ার আমার, পৃথিবীর কোনো বিজ্ঞানী ওই রোবটের ভিতরে মানুষের আকৃতি দিয়ে বানাইলেও এটার ভিতরে কি জীবন দেওয়ার শক্তি কারো আছে? আপনারা বলেন আছে? জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো বিজ্ঞানীর নাই। তাইলে বলুন, জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই মিনিটের মধ্যে লিখে দেই তার 14 গোষ্ঠীর তুইলা বোকা। কথা কোন ঠিক না ঠিক? তার বাপ দাদার নাম তুইলা বোকা দেয়। অথচ জানেন এটার দ্বারাতে কি হচ্ছে? ওই গালিটা আপনি যাকে দিলেন তার উপর পড়ে নাই। এটা আমরা যখন ক্লাস 3 তে পড়তাম, তখন আমরা মাদ্রাসার মধ্যে পড়তাম হাদিস শরীফে, ক্লাস 3-4 যখন পড়তাম তখন আমরা এটা শিখেছিলাম। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো অমুকের ঘরে অমুক বলে গালি দিছে। রাসূল মুস্কি হাসলেন, মুস্কি হেসে বললেন, উম্মত, ওই গালিটা তো তোমার মা বাবার উপর পড়ে নাই। তাহলে রাসূল বলছেন, যেই ব্যক্তি তোমার মা বাবাকে তুলে গালি দিল, ওই গালিটা তার মা বাবার উপর পড়ছে। যে যাকে গালি দিল, যার মা বাপ তুলে গালি দিল, যেমন আপনি আমাকে আমার মা বাবা উঠিয়ে গালি দিলেন, বা আমি আপনার মা বাপ তুলে গালি দিলাম, ওই গালিটা কিন্তু আপনার মা বাবার উপর পড়ে না। রাসূল বলেন, যেই ব্যক্তি গালি দিল, ওই গালিটা যাকে দিল তার মা বাবার উপর পড়ে না, বরঞ্চ যে গালি দিল তার মা বাবার উপর ওই গালিটা গিয়ে বর্তায়। তাহলে বলুন, খারাপ কথা বলা, গালিগালাজ করা, এগুলা কি কোনো মুমিনদের কাজ? আপনারা বলেন, মুমিনদের কাজ? এইগুলা কোনো মুমিনদের কাজ নয় বন্ধুরা, আমার বাবাজিরা। কারণ মুমিনদের সঙ্গে যারা বিয়াদবি করেছিল এরা বেঈমান, এরা মুনাফিক। এদের মাথার মধ্যে পাগড়ি ছিল, এদের মুখের মধ্যে দাড়ি ছিল, এদের শরীরের মধ্যে জুব্বা ছিল, এদের মধ্যে কোরআনের হাফেজ ছিল, এদের মধ্যে মুফতি ছিল, মুহাদ্দিস ছিল। কিন্তু বাজান আমার, সব কিছু থাকার পরেও একটা জিনিস তাদের মধ্যে ছিল না। ওই জিনিসটার নাম কি? ঈমান। নাম কি? ওই জিনিসটার নাম হলো ঈমান। আব্বারে, বাবুর্চি আয়না যদি রান্না করে তরকারির মধ্যে সব ধরনের মশলা দিয়া, একটা জিনিস যদি তরকারিতে না দেওয়া হয়, তরকারির স্বাদ বাড়ে না, কমে? জিনিসটার নাম কি? নাম কি? লবণটা কি খুব বেশি দাম? হ্যাঁ, মশলাপাতি কিনতে গেলে দেখবেন অন্যান্য মশলার তুলনায় লবণের দামটা একটু কমই থাকে। ঠিক না ঠিক? 1 মণ গোশত পাক করতে গেলে কমপক্ষে 50 গ্রাম এলাচি দেওয়ান লাগে। কথা কোন ঠিক না ঠিক? কমপক্ষে 1 মণ গোশত রান্না করলে 50 গ্রাম এলাচি দেওয়ান লাগে। তো বাজারে গিয়ে দেখেন তো 50 গ্রাম এলাচির দাম কত? 50 গ্রাম এলাচির দাম কত দেখবেন, আর 1 কেজি লবণের দাম কত দেখবেন। লবণ যদিও কেজিতে বিক্রি হয়, 1 কেজি লবণ আনতে গেলে এত টাকা লাগে না, কিন্তু 50 গ্রাম এলাচি আনতে গেলে অনেক টাকা লাগে। কিন্তু এই দামি এলাচি তরকারিতে দেওয়ার পরেও দারচিনি দিলেন, লং দিলেন, সব ধরনের পেঁয়াজ, রসুন, আদা, মশলাপাতি দেওয়ার পরেও লবণটা যদিও দামে একটু কম হয়, এটার মূল্য কম না বেশি? দাম যদিও কম হয়, এটার গুণগত মান বেশি না কম? কারণ এই জিনিসটা না দিলে যত রঙের তরকারি রান্না করেন, চাইনিজ সবজি বলেন, রোস্ট কুরমা পোলাও বলেন, কোন তরকারির মধ্যে স্বাদ বাড়বে? আপনারা বলেন বাড়বে? এই জন্য কবি বলেছেন, আলিম হইয়া রিয়াকারি মন রে ওয়াজ করে পরের বাড়ি,
লবণ সারা তরকারি কোনো মূল্য নাই, হাইরে লবণ সারা তরকারি কোনো মূল্য নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়।